খুব জ্বর, সর্দি কাশি আর এই চোখ পিছড়াইতেছে, যেরকম করে চোখ উঠাইলে পিছড়াইছে, চোখ পুরার চোখ মুজে আসছিল। ভাই এখানে দেখেন আমার রুগী নিয়ে এসে অপারেশনের, এখানে দেখা যাচ্ছে যে হামের রুগী আছে, এগুলো সরানো, এগুলো অসুখ বিসুখ সরে গেলে আরেকটা রুগীর পার হয়ে যাবে। মেঝেতে রাখছে, রুম ফাঁকা আছে, অযথ রুম লেগে দিছে, রুম ফাঁকা অযথ মেঝেতে ফেলে রাখছে রুগীকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বমি করতেছে আর জ্বর, কঠিন জ্বর। এখানে এসে এমার্জেন্সি ভর্তি করলাম। ভর্তি করানোর পরে এখানে তো বেড তো নাই, বেডশিটও নাই। এগুলো একটা বেডশিট দিয়ে আমি তো মেজাতে রুগীটা সেফটি করি আমি। হ্যাঁ, কিন্তু বেডশিটও নাই। আমি একটু চড়া হয়ে গেলাম তখন যাই সিস্টার যায় ভিতর থেকে বেডশিট আমাকে এনে দিল। ওখানে বিছাতে লাগিয়েছি, নিচে বিছাতে লাগিয়েছি, বেড তো একটা ফাঁকা নেই। একটা বেডের মধ্যে 2-3টা শিশু বাচ্চা শুয়ে আছে। যে কোনো পরিস্থিতিতে আমরা ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। এখন প্রবলেম হচ্ছে সাসপেক্টেড কেস, আমরা ডাইরেক্ট মিজেলস বলতে পারছি না। সাসপেক্টেড কেস, ভয়ের কিছু নেই ইনশাল্লাহ। সিমটোমেটিক ট্রিটমেন্ট যা আমাদের ডক্টররা দিচ্ছেন, আমাদের হেড অফ ডিপার্টমেন্ট আছেন, আমাদের এখানে শিশু ডক্টর, সবাই মিলে আমরা চেষ্টা করছি চিকিৎসা দেওয়ার প্রপার ওয়েতে। আর মিজেলসের আমরা তো স্যাম্পল ঢাকায় পাঠাতে হয়, ইপিআই সেকশন, সেটা দেখছেন। এখন এই রিপোর্টগুলো আসার পর আমরা ডিক্লারেশন দিতে পারবো যে অ্যাকচুয়ালি বেবি মিজেলস ছিল কি না, তার আগে কিন্তু আমরা বলতে পারবো না।